নাম না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা? আমি জিতু, ও হচ্ছে ববিতা, আর ও হচ্ছে রোজিনা, আর এই যে ও হচ্ছে পূর্ণিমা। কানিদের এতগুলো বান্ধবী আছে আর আমি জানি না। ওরা সবাই আসলে ঢাকা থেকে এসেছে, আর আমার বাসা এই তো দক্ষিণ পাড়াতে। আমরা আর কানিজ একসাথে ভার্সিটিতে পড়ি। ও, আমি বুঝতে পারছি। এই লজ্জা করে না তোর? গার্লফ্রেন্ডকে ভাগায় নিতে এসে নিজে ভাগে গেছস? কেমন গার্লফ্রেন্ড তুই? হ্যাঁ, তুই তো একটা ফেক, একটা হিজড়া। না হলে গার্লফ্রেন্ডে নিতে এসে কেউ নিজে ভাগে যায়? তোর মতো একটা ভিতর টিমের সাথে আমি প্রেম করছি, আমার না ভাবতেই জাস্ট লজ্জা লাগে। জান, প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি তো সিচুয়েশনের শিকার। এই যে আতঙ্ক, প্রহর, ভীতু, এরা সবাই সাথে পালাই গেছে না, এখন আমি চুপ কর ভিতর দিন। প্রেম করার সময় কি ওরা সবাই সহ এসে প্রেম করছিল নাকি তুই একা প্রেম করছিস আমার সাথে? কালকে আমার গায়ে হলুদ, পরশুদিন আমার বিয়ে। এর মধ্যে তুই যদি আমাকে ভাগায় নিতে না পারো তাহলে তুই আমাকে সারা জীবনের জন্য হারাবি, এটা তুই ভালো রাখিস। ভালোই বলতেছি, সুন্দর করে বলে দে আমার বোন কোথায় আছে। ভাইয়া বিশ্বাস করেন প্লিজ, আমরা এই ব্যাপারে কিছুই জানি না, সব সাকিব জান। মানে সাকিব কোথায়? সেটা আমরা জানি না, তাই না রে? তোরা কিছু জানিস না, না তোদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। আমরা পালাইছি, উঠছিস, জানিস কিনে চলে আসছি। এখনই হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তোরা চুপচাপ করে থেকে তাড়াতাড়ি বের হয়ে সোজা ঢাকায় যাব, সবাইরে ডাকবো, স্টুডেন্টরা সবার হচ্ছে গিয়ে বরপক্ষ, টিচাররা হবে কোনে পক্ষ, দেন ধুমধাম করে বিয়ে করে ওর ফ্যামিলি একটা চমক দেখা দিবে, ঠিক আছে? এত বড় সাহস আমার জঙ্গলের ভিতরে ঢুকছস? তোদের উদ্দেশ্য কি? তাড়াতাড়ি ক। শুনছি মানুষ মরে যাওয়ার আগে নাকি মিথ্যা কথা কয় না। তাড়াতাড়ি ক, নালে তোর খাড়ার উপর দুটারে মেরে ফেলাবো। তার সাথে ডাকাত প্লিজ প্লিজ আমাদেরকে গুলি করবেন না। দেখেন, বিশ্বাস করেন, যা বলিব সত্য বলিব, কোনো কিছু মিথ্যা বলিব না। আমরা দুজন পালাই আসছি, আমাদের জানের হুমকি আছে, নাহলে আমরা জঙ্গলে ঢুকতামই না। আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বুঝছেন? হঠাৎ করে একটা প্রেশারে পড়ে আমরা দৌড়ে জঙ্গলে ঢুকছি, তাহলে আমরা আসতাম না। প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা কোনোদিন এই জঙ্গলে, আপনার জঙ্গলে দিয়ে তাকাবো না আমরা, সত্যি কথা। কি কইলি তুই? জীবন বাঁচানোর লেগে জঙ্গলে ঢুকছো? আমি কিন্তু এরকম ছিলাম না। আমিও তোমার মতো সাধারণ মানুষ। আমার জীবনে প্রেম ভালোবাসা ছিল। আমি একটা মেয়েরে ভালোবাসতাম। ওই মেয়েরে ভালোবাসা এই জঙ্গলে পালাই গেছে। পরে আমার প্রেমিকার লোকজন আমি কোনো জঙ্গলে খুঁজে পাইতো। তারপর ওরা আমার মারার জন্য আমার উপরে বর্ষা নিক্ষেপ করে। আমার প্রেমিকা আমারে বাঁচাতে যাইয়া সেই বর্ষা তার নিজের শরীরে নিয়ে এখানেই মারা। তারপরে থেকে আমি এই জঙ্গলে আসি। এই জঙ্গলের ভিতরে আমি আমার প্রেমিকার শরীরের গন্ধ পাই। আমরা তো কালকে সকালে ঢাকা চলে যাচ্ছি, কিন্তু আপনার কথা আমরা সারা জীবনে বলতে পারবো না। তাই না? চিন্তায় থাকাটাই স্বাভাবিক। আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছিলেন, আমি আপনার বোনকে এখান থেকে নিয়ে যেতে পারবো, ওটা আপনি হারছেন। আমিও আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আপনার বোনকে নিয়ে আমি এখান থেকে ঢাকায় চলে যাবো, আমিও সেই চ্যালেঞ্জে হেরে গেছি। বলতে পারবেন দুইটা মানুষ কেন চ্যালেঞ্জে হেরে গেলাম? ভাইয়া, আপনি কানিজকে অনেক ভালোবাসেন, আমি তো জানি। আপনাকে এতটাই ভালোবাসেন যে ওর সুখের জন্য আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন। আপনার যে ক্ষমতা, আপনার যে ম্যান পাওয়ার, আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন, জোর করে কানিজকে আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিতে পারেন। কিন্তু ভাই, আমাকে সত্যি করে একটা কথা বলুন, আপনার সুখটা আসলে কোথায়? আপনার বোনকে নিজের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিয়ে সুখ, নাকি তার সুখের সুখ? যদি তার সুখের সুখ হয়, তাহলে আমি আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না। বাকিটা আপনার। আমি তো তোমার কাছে বাবা মায়ের রেখে যাওয়া আমানত, তোমার আমানত যদি ভাই আমার কাছে রাখতে দিতাম, আমি তোমার সন্তান যদি তুমি আমাকে দিতাম, আমি তো অনেক যত্ন নিয়ে ভালোবেসে বড় করতাম। তুমি আমাকে অনেক ভালোবাসো ভাইয়া। তোমার আমানত যদি কোনো ভুল করতো, আমি কি ভাইয়া তাকে ক্ষমা করে দিতাম না? অবশ্যই ক্ষমা করে দিতাম ভাইয়া। তাহলে ভাইয়া, আজকে আমি একটা ভুল করেছি, এর জন্য আমাকে কেন ভাইয়া এত খেসারত দিতে হচ্ছে? আমি কেন ভাইয়া তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি? পালিয়ে গিয়ে আমাকে জঙ্গলে ডাকাতদের হাতে পড়তে। সাকিব আমার পাশে ছিল ভাইয়া, ও যদি চাইতো ও কিন্তু আমাকে পালিয়ে নিয়ে যেতে পারতো,
কিন্তু ভাইয়া সেটা কিন্তু করেনি। ও আমার কথা চিন্তা করেছে, তোমার ফ্যামিলির কথা চিন্তা করেছে ভাইয়া, তোমার মান সম্মানের কথা চিন্তা করেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া, তুমি যদি চাও আমিও। নিয়ে অনেক বড় বড় কথা পেয়েছিস না সাকিব। আমার বোনটা আমার কি জানোস, আমার সব কিছু, আমার জীবন, আমার মরণ, সব কিছু আমার বোন। যে হাতটা ধরে পালাইছস, সারা জীবন এই হাতটা ধরে রাখবি। কোনোদিন যদি আমার বোনের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তোর প্রত্যেকটা কথা বুলেট হয়ে তোর মাথায় ঢুকে